কিরে কিছু কবি? বাবা তুমি কি কাজে যাইতেছো? হরে মা, কামে যেতেছি। কামে না গেলে খামু কি ক? বাবা আমার জামাটা পুরনো হয়ে গেছে, আমার একটা জামা কিনে দিবা? মারে, জামাটা কদিন পরে কিনে দিলে হয় না? কামাই রোজগার তো ভালো না এখন। থাক বাবা, আমার জামা লাগবে না। ই করিম পরে ই পুরানো জামা পরি। মারে আমার কত বুঝে আমার মা। শোন, তুই চিন্তা করিস না, আমি প্রত্যেকদিন তোর লাগে কিছু টাকা জমায় রাখুম নে। ওই টাকা দিয়া তোর লাগে সুন্দর একটা পরীর মতন জামা আনবো। তুই দেখবি তোরে পরলে আসমানের পরীর মতন লাগবো। শোন, সকালে নাস্তা করছস? না বাবা, আমি কিছুই খাই না। কে, এত বেলা হয়ে গেল এখনো কিছু কাজ নাই? তুমি তো কিছু খাই নাই। তুমি কাজে দিয়ে তুমি না খাইয়ে গেলে তুমি তুমি কষ্ট কষ্ট হবে না? বাবা তুমি এত চিন্তা করো না, তুমি অসুস্থ হয়ে যাবা। অসুস্থ হমু কি রে মা? অসুস্থ হয়ে গেছি। আমি তো আমার নিয়ে চিন্তা করি না, আমি চিন্তা করি তরে নিয়া। তোর ভবিষ্যৎ কি হইব, তোরে কেমনে বড় করবো? তোর মাঝে তোর ছোট কালে রাইখা বীর চলে গেল, এতদিন হয়ে গেল কোনো খোঁজ খবর নিল না। আমরা চিন্তা করি ও কেমন আছে, কি অবস্থায় আছে, কিন্তু তোর মা তোর তো একটা খবর নিল না। বাবা মাকে আর আইব না? জানি না, আমি কিচ্ছু জানি না। এতদিন হইয়া গেল লোকটা বিদেশে গেল, আমার কথা নয় বাদে দিলাম। আমার খোঁজ খবর না নিত, তোর খবর তো নিতে পারতো। একটা আমার তো উচিত ছিল যে মাইয়াটা কেমন আছে, ভালো আছে না খারাপ আছে, একটু খোঁজ নেই। মানুষ পাষাণ হয় শুনছি, এতটা পাষাণ হয় কখনো ভাবতেও পারি নাই। আসলে মায়েরা কেন এমন হয়? আচ্ছা তুই বাদ দে সব কথা, চল কিছু খাবি আয়। না বাবা, আমি খাবো না। কেন খাবি না? না খাই থাকলে তো অসুস্থ হয়ে যাবি। আমি না হয় খাই না, রাগ কইরা জেদ কইরা, তুই খাবি না কেন? তোর মায়ের কথা মনে পড়তেছে? তুই মনে করলে কি হইব? যে তোর জন্ম দিয়া চলে গেছে, প্রবাসে গেছে আমাকে ভালো রাখার লেগা, আর সেখানে আমার খোঁজ খবরই নেয় না। বাদ দে না, মনে কর আমি তোর মা, আমি তোর বাপ। চল আমি তোর নিজের হাতে খাওয়াই দিব। না বাবা, আমি খাবো না, তুমিই খেয়ে দাও। কি কস মা? আমার একটা মাত্র সন্তান তুই, তোরে না খাই আমি খাইতে পারি? মা মন খারাপ করিস না, আয় বাবাই তোরে সুন্দর করে মাইখা মাইখা হাতে নলা দিয়ে খাওয়াই দেব। বললাম না আমার খিদে নাই, তুমি খেয়ে দাও। এই কিতা নাই কে লেগা? হ্যাঁ কিতা নাই কে লেগা? সারাদিন কি খাইছস? কিছু তো কাজ নাই গা। শোন, আমার জ্বালায় মারবি না, এমনি যন্ত্রণার মধ্যে আছি, আর ভাল লাগে না। আরে সূর্য ভাই, তুমি মায়ের আজকেও আবার বকতাছো? করবো না তো কি করবো? কি করবো? আমার কথা শোনো, একটা কথাও শোনে না। টাইম মতো খাইবো না, ঘরে আইবো না, গোসল করবো না, ওর নেপর আরেক জ্বালায়। এমনি যন্ত্রণার মধ্যে আছি, সারাদিন সহ্য হয় না এত যন্ত্রণা, তারপর ও আবার জ্বালায় আমারে। ছোট মানুষ একটু তো জ্বালাইবই, আর তাছাড়া ওর মা নাই। মাটা ওরে ছোট রাইখে বিদেশ চলে গেছে। ও যদি মায়ের আদর ভালোবাসা পাইতো, ওর মা যদি ওর একটু শাসন করতো, তাইলে কিন্তু ও বুঝতো। এখন যেহেতু মা নাই, তুমি তো ওর সবকিছু, তোমার কি উচিত না ওরে ভালোভাবে বুঝায়া তারপরে রাখা? তুমি যদি সব সময় ওরে শাসন করো, তাইলে ওরে ভালোটা কে বাসবে কত? এই যে দেখো, প্রত্যেকটা বাচ্চা গই কিন্তু মা বাবা দুইজনেই থাকে, দুইজনের আদর ভালোবাসা পায়। এইগুলা ও যখন আশেপাশে দেখে, ওর কি ইচ্ছা করে না যে মা বাবার ভালোবাসা একসঙ্গে পাইবে? ও তো এটা পাইতাছে না, তাই ও দিন দিন জেদি হয়ে যাইতাছে। এটা তো তোমার বুঝতে হইব। আমি বুঝা কি করুম কও? ওর মা নাই, ওর মা প্রবাসে গেছে। আমি একলা পুরুষ মানুষ, কামার করা লাগে, ঘর সামলানো লাগে, অনেক কাজ তো আছে। তারপর তোর টাইম মতো খাওয়ানোর চেষ্টা করি, ও খাইবো না, ওই দিক যাইবো ওই দিক যাইবো। দেহ ওর মা যে গেছে, এতটা বছর হয়ে গেল, আজ পর্যন্ত একদিন খোঁজ খবর নিল না, বাইসে আছে না মইরা গেছে, আমরা বাঁচছি না মরছি। কি একটা বিপদে পড়লাম আমি, কও দেখি। আমার তো মনে হইতাছে ওর মা আর কোনোদিনও আসবো না। তাই আমি কইতাছি, ওরে আমার কাছে দিয়া দাও। আর কতবার কমু, তুমি পুরুষ মানুষ, এইখানে সেইখানে থাকো,
মেয়েরা বাড়ির মধ্যে একা একা থাকে। আমি এই যে মাঝে মাঝে আইসা দেখা যাই, কিন্তু আমারও তো বাড়ি আছে, মা তো সবসময় আইতে দিব না। তাই কইতাছি ওরে যদি আমার দিয়ে দাও, আমি আমাকে বাড়িতে নিয়া তারপর ওরে সুন্দর করে পালমু। দেখো, যা কইছো কইছো, আর এ কথা কইবা না। আমার একটা মাত্র মাইয়া, আমি দিয়ে দেবো মুখের লেগা? আমার লেগে মেয়ে বেশি হয়ে গেছে, আমার মায়ের কারো দেব না। ঠিক আছে, দেওয়ার দরকার নাই। আপাতত মেয়েটারে গোসল করাইয়া খাওয়াই দেই, তাও মেয়ের সঙ্গে চিল্লাচিল্লি করো না। আসো। দাঁড়াও, আমার মেয়ের এত দরদ দেহান লাগবো না, এত ভালোবাসা দেহান লাগবো না। আমার মেয়ে আমি দেখে রাখতে পারি। পরে দেখা যায় বুঝতে মায়ের প্রতি ভালোবাসা দেখাইয়া কোন সময় কোনটা না কোন দাবি করে বয়ে রয়েছে। আরে বাবারে, আমি কি দাবি করমু? দেখো, তুমি যে আমাকে বাড়িতে আমার মায়ের এটা দাও বা এটা করতে চাও, এটা আমার পছন্দ না, কয়ে গেলাম। আরে শোনো, আজব লোক তো। এই মানুষ তো ভালো কথা কইতাছি, তাও গায়ে লাগতাছে না, শুধু উল্টা বুঝতাছে। এখন যে আমি কি করি? খালা, ও খালা, ও খালা। কি হয়েছে রে উর্মি? এই যে একলা একলা কাম করো, তোমার কষ্ট লাগে না? কাম করলে তো একটু কষ্ট লাগবেই। আর কষ্ট হলে কি করবো? পোলা আছে, পোলার ঘরে একটা নাতি আছে, ও খাওয়াইতে হইব না? এই লেগে তো আমি কইতাছি যে তোমারে সাহায্য করার একটা মানুষের প্রয়োজন। তোমার পোলা কিন্তু এটা বুঝে না। তোমার পোলা হচ্ছে একটা ঘাটতেরা। এই যে তোমার পোলার বউটা বিদেশে গেছে, তার অপেক্ষায় সে বসে রয়েছে। তোমার পোলার বউকে আইবো? আমার তো মনে হইতাছে সে বিদেশে গিয়া একটা বিদেশি পোলা ধইরা বিয়া করছে, সে আর কোনোদিন আইবো না। এটা কেমন কথা কইলি উর্মি? বিদেশ গেলে কি সব মায়েরা বিয়া করে ফেলায়? আমার মন কইতাছে বৌমা একদিন ঠিকই ফিরে আইব। ও আচ্ছা, তার মানে তুমিও তোমার পোলার মতো চিন্তা ভাবনা করো, তাই না? আইবো না, আমি কইতাছি, লিখা দিতাছি, তোমার পোলার বউ আর আইবো না। তা নাইলে দেখবা কোন এক বিদেশি বেটা ধইরা তারপরে দেশে নিয়ে আইছে তোমাকে দেখানোর জন্য। শোনো, বিদেশি টাকা ওইটা হচ্ছে ডলার, ডলার কামাই করে। যে মেয়ে টাকার নেশায় পড়ছে, ওই টাকার নেশা থেকে কখনো কোনো মেয়ে উঠে আসতে পারে না। তোমার বউ ডলার কামাইতাছে, ডলার, বুঝছো? আমার মনে হইতাছে যে বেডারা ডলার কামাই করে, ওই বেডাকে বিয়া কইরা তোমার বউ সংসার করবো, বুঝছো? এই যে কইতাছি, আমার দিকে একটু তাকাও না। আমি কত সুন্দর, সুন্দর না কও? তোর পোলার লাগে মানাইবো না? তাই কইতাছি তোমার পোলার লাগে আমার বিয়া দিয়ে এই বাড়িতে রাইখা দাও না। উর্মি, একটু বুঝার চেষ্টা কর। তুই একটা অবিবাহিত মাইয়া, তোর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। তুই একটা অবিবাহিত পোলা দেখা বিয়া কইরা নে, আর আমার পোলার আশা ছাইরা দে। দেখো চাচি, আমি কিন্তু তোমার পোলার জন্য কইতাছি না, তোমার নাতনিটার জন্য কইতাছি। ওর দিকে তাকাইলে আমার খুব মায়া হয়। তুমি কি চাও না তোমার নাতনি একটা মা পাক, মায়ের আদর ভালোবাসা পাক? আমি তো চাই। তাই আমি কইতাছি কি, তোমার পোলার লাগে আমার বিয়ে দিয়ে দাও না। সূর্যর তো বউ আছে, বউ কোন দিন না কোন দিন বিদেশ থেকে আয়া পড়বো, তখন তোর উপায় হইব কি কত? এত বছরে আসে নাই, আর কোনোদিনও আসবো না, এটা কেন বোঝার চেষ্টা করো না? আইবো আইবো, আমার মন কইতাছে বৌমা ঠিকই ফিরে আইবো। বুঝতে পারছি, আমি যে তোমার পোলার বউ হইয়া এই বাড়িতে আসমু, এটা তুমিও চাও না। এই যে আমি যদি এই বাড়ির বউ হয়ে আসতাম, তাহলে এত কষ্ট তোমার করা লাগতো না। এই যে কষ্ট করে হাত পুইরা রান্না করতেছো, এইটা তোমার করা লাগতো না। কাপড় চোপড় ধোয়া লাগতো না। এই যে নাতনিরা নিয়ে এত চিন্তা করো, এই চিন্তা তোমার করা লাগতো না। সেই জন্যই মানুষ কয়, নিজের খাইয়া পরের জন্য ভাবতে হয় না। করো, এবার কষ্ট করো, দেখি কত করতে পারো। কি সূর্যর মা, কি সূর্যর মা, উর্মি কি আজকেও আইসা বিয়ের কথা কইলো? হ সূর্যের বাপ, এই মাইয়াডারে আমি কোনো মতেই বুঝাইতে পারি না। ও শুধু সূর্যের কাছে বিয়া বইতেই চায়। শোনো সূর্যর মা, মেয়েটার বয়স কম, তাই আবেগে পড়া ভুল সিদ্ধান্ত নিচ্ছে। আমরা তো জেনে শুনে ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। আমাদের ছেলের বউ আছে, আমাদের ঘরে নাতিন আছে একটা। হ সূর্যের বাপ, উর্মিরে আমি কোনো মতেই এই কথাটা বুঝাইতে পারি না। ও খালি কয় সূর্যের বউ নাকি আইব না। এটা একটা কথা হইলো? সূর্যর মা, মেয়েটা যতই কিছু বলুক, যতই বাহানা করুক, আমরা কেউ কিন্তু রাজি হব না। না না, এটা কি রাজি হওয়া সম্ভব? তো খাওয়াটাও করটুক। খাওয়া হয়ে গেছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি খাবার নিয়ে আইতাছি। আচ্ছা। দাঁড়া, কই গেছিলি? আমি ওই যে পারুল বাড়িতে গেছিলাম। পারুল বাড়িতে না? এই এত মিথ্যা কথা কস কেন আমারে? আমার কদি
তুই না ঘরে চিল্লা চিল্লা পড়তাছিলি মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ। এখন তুই আবার শুধু মিথ্যা কথা কইতাছিস কেন? হ্যাঁ, আরে তুই তো সূর্যকে বাসায় গেছিলি। সবটা তো জানোই, যাই না শুনে আবার তাহলে কেন জিজ্ঞেস করতেছো? জিজ্ঞাসা করি কি জন্য মানে? আমি তোর বাপ, তোর জন্মদাতা পিতা, আর অধিকার আছে তোর জিজ্ঞাসা করলি। মাইয়া কই যায় না যায় এটা ভাবে জিগাইব না? ঠিক আবার ঠিক আছে, আমি তো বলি নাই তুমি সূর্যরে পছন্দ করো না। ওই বাড়িতে যাই এটা তুমি দেখতে পারো না, সেই জন্য আমি মিথ্যা বলছি। দেখতে পারি না। হ্যাঁ, কেন দেখতে পারি না জানোস? তুই যে পর পর মিথ্যা কথা আমার কয়ে যেতেছস, এই মিথ্যা কথাটা একদিন কত বড় ভয়ঙ্কর রূপ ধরবো জানোস? আরে গ্রামের মধ্যে আমার মান সম্মান আছে তো, এগুলো কইরা বেড়াইস না। ও তো বিবাহিত পোলা, একটা বাচ্চা আছে। তোর জন্য আমি বিয়ে ঠিক করছি, লোকজন এবার তোরে দেখতে। আমার জন্য বিয়ে ঠিক করছো মানে? বলা নাই কো নাই, এইরকম ভাবে হুট করে বিয়ে করলেই হইব? তুমি আমার জিজ্ঞেস করবে না? শোনো, আমি অন্য পোলারে বিয়া করবো না। আমার যদি বিয়া করতেই হয় আমি সূর্যরে করবো। উর্মি, ইয়ে মাথাটা ঠান্ডা কর মা, একটু বোঝার চেষ্টা কর। আমি যার কথা দিচ্ছি না, সে খুব ভালো ছেলে, অবিবাহিত ছেলে, অনেক টাকা পয়সা আছে, অঢেল বাড়ি গাড়ি সবকিছু আছে। মা, তুই শান্তিতে থাকবে এখানে, একটু চিন্তা করো। মা, তুমি চিন্তা করো, তুমি একটাবার ভাবো, সূর্যর ওইটুকু বাচ্চা, ওর একটা মায়ের প্রয়োজন আছে না? এই গ্রামের মানুষটা তুমি, তোমার কোনো দায়িত্ব নাই? আমার তো মনে হয় গ্রামের মানুষগো উচিত এরকম একটা অসহায় ফ্যামিলির পাশে দাঁড়ানো। তা না, তোমরা তো করতেছো না, পাশে তো থাকতেছো না, আমি থাকতেছি, এইটাও তোমাকে সমস্যা। উর্মি, তুই কিন্তু আবেগে পড়ে গেছস। আবেগ দিয়ে কিন্তু দুনিয়া চলে না। হ্যাঁ, মানলাম, আমি মানলাম ওর পাশে দাঁড়াইতে হইব, তাই বলে এইটা না তুই একটা অবিবাহিত মাইয়া, ও একটা বিবাহিত পোলা, তার লগে একটা বাচ্চা আছে। পিঠের চামড়া টান দিলে কিন্তু বুকে আহে না, বুকের চামড়া টান দিলে পিঠে যায় না। তাই বলি ভালো হয়ে যা। আমি কোনো আবেগ নিয়ে কথা কইতাছি না আব্বা, আমি ভালোবাসা কথা কইতাছি। আর তাছাড়া কোন আইনে আছে যে বিবাহিত পোলারে বিয়ে করা যাবে না? দেখো আব্বা, আমি বড় হইছি, তাই আমার জীবনের সিদ্ধান্ত আমি নিজে নিতে পারবো। আমার বিষয়ে তুমি কোনো কথা কইও না। কম না মানে? আমি যেটা কইলাম সেইটাই বরখার থাকবো, একদম শেষ কথা আমার। যে ডিসিশন আমি নিছি ওই ডিসিশন তোকে চলতে হইব। আমিও তোমার বইলা দিতাছি, বিয়ে করতে হইলে আমি সূর্যরাই করবো। আমার মুখে মুখে তর্ক, আমার মুখে মুখে ডিসিশন আমারটাই ফাইনাল থাকবে। যা, যা করে যা। সূর্য, আমার মায়ের মাথাটা খাইছস, আমি তোরে এমনি ছেড়ে দেব না। সূর্যর বাড়িতে যেতে হইব, ওর সাথে আমার কথা কইতে হইব। কিরে কিছু কবি? বাবা, তুমি কি কাজে যাইতেছো? হরে মা, কামে যেতেছি। কামে না গেলে খামু কি ক? বাবা, আমার জামাটা পুরনো হয়ে গেছে, আমার একটা জামা কিনে দিবা? মারে, জামাটা কদিন পরে কিনে দিলে হয় না? কামাই রোজগার তো ভালো না এখন। সারাদিনে যে টাকা কামাই, ঘরে চাইলে জানতে পারি না। জামা কাপড় কেমনে আনবো? তুই চিন্তা করিস না মা, আমি তোর লেগা নতুন সুন্দর দেখে জামা আনবো। কটা দিন পরাই না দেই। থাক বাবা, আমার জামা লাগবে না, ই করিম পরে ই পুরানো জামা পরি। মা রে আমার, কত বুঝে আমার মা। শোন, তুই চিন্তা করিস না, আমি প্রত্যেকদিন তোর লেগে কিছু টাকা জমায় রাখুম না, ওই টাকা দিয়া তোর লেগে সুন্দর একটা পরীর মতন জামা আনবো। তুই দেখবি তোরে পরলে আসমানের পরীর মতন লাগবো। শোন, সকালে নাস্তা করছোস? না বাবা, আমি কিছুই খাই না। কে, এত বেলা হয়ে গেল এখনো কিছু খাস নাই? তুমি তো কিছু খাই নাই, তুমি কাজে দিয়ে তুমি না খাইয়ে গেলে তুমি কষ্ট হবে না? আরে মা, আমার এত চিন্তা করতে হইব না, আমি বড় মানুষ, বাইরে কিছু খায় নেব না। তুই ছোট মানুষ, তুই যদি না খায় থাকোস তোর শরীর খারাপ করবো, অসুস্থ হয়ে যাবি। তুই জানোস তো তোর বাবা একলা মানুষ, সারাটা দিন পরিশ্রম করে, খালে ইয়ে করে জানোস, শুধু তোর লাগা। তুই যদি না খায় থাকোস, অসুস্থ হয়ে যাস, তাহলে আমার পরিশ্রম সব বিফলে যাইব। মারে আমার, তুই টাইম মতো খাইয়া নিস, আর তোর দাদিরে কবি যখন যা লাগবো তোর দাদিদের আইনা দিব। আর হন, আশেপাশে বাড়িতে যাবি না, কারোর লোকে দুষ্টামি করবি না, আর পোলা বাড়ির লোকে মারামারি করবি না কিন্তু, ঠিক আছে মা? আচ্ছা বাবা। আচ্ছা, তাইলে তুই এখন সুন্দর মতো গিয়া খায়া নে, ঠিক আছে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। সূর্য,
তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কি কথা চাচা কন? আমার মাইয়া রে কি খাওয়া জাদু করলি তুই? সত্য কথা কত? চাচা আপনি সব কি কইতাছেন? আমি কেন কি খাওয়াইতে যাবো? আমি তো কাউরে কিছু খাওয়াই নাই। নয় করিস না, নয় করিস না, আমারে বোঝানোর চেষ্টা করিস না। সবকিছু জাইন না হই না না জানার ভান করিস না। চাচা আপনি বিশ্বাস করেন, আমি আপনার মিছা কথা কইতেছি না। আমি আমি এবার কিছু জানি না। আপনি শুধু শুধু আমার দোষারোপ করতেছেন। আবার ক্রস দোষারোপ করতেছি? আমি সব জানি, সব বুঝি। তুই আমার মাইয়ার মাথা খাইছস। তা না হইলে আমার অবিবাহিত মাইয়া একটা বিয়েটা পোলার পিছনে ঘুরবো কেন, যার ঘরে একটা মাইয়া আছে? চাচা এই কথাগুলো না আমি আপনার মায়ের অনেকবার বুঝাইছি, অনেকবার কইছি তুমি আমার বাড়িতে আইসো না, আমার মায়ের দেখাশোনা করার দরকার নাই। আমার মাও বুঝাইছে, আমার বাবাও বুঝাইছে। তা আপনার মাইয়া নাসর বান্দা, সে যা কইব তাই করব, সে কারো কথা শোনে না। তাতে কি আমার দোষ? শোন সূর্য, আমি কতটুকু ভয়ঙ্কর হতে পারি তুই জানাস না। আমি যদি আমার মাইয়া রে আমার বন্ধুর পোলার লগে বিয়ে দিতে না পারি, তাহলে তোরে আমি জেলের ভাত খাওয়াবো। আপনি কি আমার ভয় দেখাইতেছেন? হ্যাঁ কি করতেছেন চাচা? দাদি, দাদা, আব্বারে মেরে ফেললো। কে মাইরা ফেলাইলো? হ্যাঁ হ্যাঁ, এটা কি কইতাছে? কে মারে ফেলালো? চলো ওই ঘরের পিছনে যাই, আমরা আপুরে মেরে ফেললো। সূর্যর বাপ, চলো তো আমরা যাই। এই গুলজার ভাই, আপনি আমার ছেলের গায়ে হাত দিচ্ছেন, কি ব্যাপার? জানো না এটা? হ্যাঁ? আমার আমার পোলার অন্যায় কি ছিল? আরে কি অন্যায় করেন এটা জিজ্ঞাসা করো। তোমার পোলার সাহস দেখা আমি অবাক হয়ে গেছি। আমার অবিবাহিত মাইয়া রে ফুসলায়া ফাসলায়া কি করছে জানি না, তখন আমার মাইয়া ওর ছাড়া কোনো কথাই কয় না। আমার মাইয়ার মাথার গায়ে বলাইছে। চাচা আপনি বারবার বুঝাইতেছি, এতে আমার কোনো হাত নাই। আপনি আপনার মায়ের জিজ্ঞেস করেন। আপনি অযথা আমার এইভাবে টর্চারিং করতেছেন। এই শোনো, কান খোলা শোনো, তোমাকে বলা নাই। আমার মাইয়ার যদি কোনো ক্ষতি হয়, আমার মাইয়া যদি ওর পিছনে যায়, তাহলে তোমার পোলার আমি কাইটটা টুকরা টুকরা কইরা। এই গুলজার ভাই, কথা শুনেন, আমার ছেলের একার দোষ নাই। আপনার মেয়ে আসে কেন আমাদের বাড়িতে? শুনেন ভাই, আপনার মাইয়া প্রতিদিন আমার বাড়িতে আইসা আমার মাথাটারে নষ্ট করে যে আপনার পোলার লগে আমারই বিয়ে করায় দেন। আমি আপনার মাইয়ারে প্রতিদিনই না করি যে আমার পোলা বিবাহিত, আমার পোলার একটা বাচ্চা আছে। আপনার মাইয়ারে যা জিজ্ঞেস করেন। ঠিক আছে, আমি আমার মাইয়ার খেয়াল রাখতেছি। তুমি তোমাকে পোলারে সাবধানে রাখো। আপনার মেয়ে যেন আমাদের বাড়িতে না আসে। বাবা, তোর বেশি মারছে? মাগো তুমি তো জানো আমার কোনো দোষ নাই। আজকে কপাল দোষে আমার মায়ের হাতে মায়ের খাওয়ান লাগে। আমার বড় যদি বিদেশে না যাইতো, আজকে হয়তো এই গুলজার চাচা আমার গায়ে হাত তুলতো না। তোরে কতবার না করছিলাম যে বড় বিদেশ পাঠাইস না, এখন বুঝলি তো? মনে হয় ওর বউটা আর আসবে না। আমরা একটা কাজ করি সূর্যর মা, ওকে একটা দেখে শুনে একটা বিয়ে দিয়ে দিই। হবাজান, তোর একটা বিয়ে দিয়ে দেই, তাহলে ওই গুলজারের মাই আর তোর তোর আশা করতে পারবো না। আমার এত ছোট মাইয়া, ও ওরে কেউ সৎমা আদর করবো? করবে। যে মেয়েটা আমার এই ছোট্ট নাতিনটাকে আদর করবে, এই সংসারটাকে গোছায় রাখবে, সেরকম মেয়ে আমি দেখি তোকে বিয়ে করাবো। হবাজান, যে মাইয়া আমগো সংসারটারে আগলে রাখবো, এরকম একটা মাইয়া দেখে আমি তোরে বিয়ে করাই দিব। কিন্তু মা আমার যে ভয় লাগে, পরে যদি তুমি আগের বৌমা হিসাব কোনো ঝামেলা করে। ধুর, ওই বোর কথা তুই ভুইলা যা। এত বছর হয়ে গেল, একটা খোঁজ খবর নাই। তার যে একটা ছোট বাচ্চা আছে, তার কোনো খোঁজ খবর রাখে না, একটা ফোন পর্যন্ত দেয় না। ওই বউ আমাকে মনে রাখার দরকার নাই। ও আইসে কি কইব না কইব ওগুলা পরোয়া করার কোনো দরকার নাই। বিদেশি মারে আমার চাই না। দিনে আমার খবর নেয় না, আমার বাবার খবর নেয় না। এই সীমা আমার দরকার নাই। বাবা, তুমি আমার মায়ের না দাও, তুমি দেখবা সংসারে সুখ ফিরে আসবে। শুনলি তো বাবা, আমার নাতিনে কি কয়? মেয়ের মুখের দিকে তাকাইয়া না করিস না। ঠিক আছে বাবা,
তোমরা যে সিদ্ধান্ত নিবা আমি তাতেই রাজি। চলো সূর্যের মা, আমরা যাই। বাবা তুই তোর কাজে যা। আচ্ছা ঠিক আছে, সময় মতো আয়া পড়িস। আহুন। আচ্ছা। নেহার মা, তুমি আমারে মাফ করে দিও। আমি তোমার ঠকাইতে চাই নাই। আমি আজও তোমারে অনেক ভালোবাসি, কিন্তু কি করবো কও, সংসারে যা অবস্থা আমি আর টিকতে পারতাছি না। আমি যখন পরিস্থিতির শিকার হয়ে গেছি, তোমার আশায় আশায় তো মেলা দিন পার করলাম, তুমি তো আমার কোনো খোঁজ খবর নিলা না। আমার এইটুকু একটা মায়াটারও খোঁজ খবর নিলা না। আমি ওর কি করবো কও? আমার আব্বা আম্মা যা সিদ্ধান্ত নেবে আমি তাই মেনে নিতেছি। আমার তুমি মাফ করে দিও, আমার তুমি মাফ করে দিও। আরে উর্মিয়া বুঝে মার্কেটে গেছো নাকি? হ্যাঁ সালাউদ্দিন ভাই, একটু মার্কেটে গেছিলাম। তো কি কিনলেন? এই যে বাচ্চাদের জন্য কয়েকটা জামা কাপড়। আফা, আপনার তো বিয়ে হয়নি, আপনি বাচ্চা পাবেন কই? সূর্যর মেয়ের জন্য। ও, নিজের বাচ্চা নয় পরের বাচ্চা লাগে হুডেঙ্গে দেখাচ্ছেন আপনি। নিজের বাচ্চা নাই বলে যে পরের মায়া নিয়ে চিন্তা ভাবনা করতে পারবো না, তার তো কোনো মানে নাই। আপা, আপনি একটা বিবাহিত ছেলে পিছনে না ঘুরে ভালো একটা ছেলে দেখে বিয়ে শাদী করে ফেলেন। ভালো পোলা, ভালো পোলা কই পাবো? আপা, আশেপাশে তো অনেক ছেলে পেলে আছে। আশেপাশে আশেপাশে অনেক ছেলে পেলে আছে, এটা চোখ কানটা খুলে খুলে দেখেন না। আমার চোখে তো পড়ে না ভাই। তাছাড়া আমি তো এখনো বিয়ে শাদী করিনি। কিছু কিছু গাছে সারা জীবন পানি ঢাললেও ফল হয় না, বুঝছেন? উর্মি আপা, আমি তো আপনার কোনো কথাই বুঝলাম না, কি বলেন? বুঝবেন কেমনে? আপনার মাথায় তো কিচ্ছু নাই, শুধুমাত্র গোবর ভরা। আমি গাছ বলতে আপনারই বুঝাইছি। এই যে এত বড় একটা আদ্দামরা বেটা হয়ে গেছেন, এখন পর্যন্ত বিয়ে করতেছেন না, আর বিয়ে করবেন কেমনে? কোনো মেয়েই তো আপনার সঙ্গে বিয়ে বসে না। যে না চেহারা দেখছেন, হ্যাঁ একদম চামচিকার মতো লাগতেছে। এই সর, নিজের জীবন ঠিক কর, আর একজনের জীবন নিয়ে কথা কইতে আসছে। আরে শুন, আমার চেয়ে তোর কপালে ভালো ছেলে জুটবে না, কথাটা মনে রাখিস। তোকে আমি বদয়া দিলাম। এই যে ডইলা ডেলা গোসল করাই দিতাছি, খাইয়া একদম সুন্দর মতো ঘুম দিবি, বাইরে যাবি না, ঠিক আছে? খালা, ও খালা, নেহারে গোসল করাইতেছেন? হ, নেহারে গোসল করাইতাছি। তাইলে তো একদম ঠিক টাইমে আইছি। এই যে দেখেন, নেহার জন্য কয়েকটা সুন্দর সুন্দর জামা নিয়ে আইছি। ওই যে বাজারে বড় একটা মার্কেট হয়েছে না, ওইখান থেকে এই গোসল শেষ করে আর এইগুলো পরাই দেন। এই শোনো মেয়ে, তোমার জামা কাপড় তুমি নিয়ে যাও। কেন আমি লইয়া যাবো? কে, আমি তো নেহার লেগে আনছি। আমার নাতিনের জন্য তোমার জামা কাপড় লাগবে না, তোমার জামা কাপড় তুমি নিয়ে যাও। খালা, কি হয়েছে কোন তো? খালু এমনি করে রাগারাগি করতেছে কেন? খালা, কি হয়েছে কত? খালু আমার সঙ্গে এমনি করে রাগারাগি কেন করতেছে? সেই কথাটা তোমার বাবারে যা জিজ্ঞেস করো। আর একটা কথা, তোমারে অনুরোধ করে কইতাছি বাবা, তুমি আমার এই বাড়িতে আয়ো না। ঠিক আছে, আমি দেখতাছি। অন্তত এই জামা কাপড় কাটে রাইখা দেন, আজকে করে পরাইন। না না, তোমার এই জামা কাপড় লাগবে না, তুমি নিয়ে চলে যাও এখন। আদর দেখাইতে আসছে। সূর্যের মা, ওই গোসল করে দাও, আমি একটু গোসলটা করিনি। আচ্ছা, আয়। আব্বা, আব্বা, কি হয়েছে? তুই আমার ডাক্তার কেন? তুমি সূর্যকে কি কইছো? যা কর কইছি। কি কইছো আমি সেইটাই জানতে চাইতাছি। কেন তোর কি আমার কফিয়ত দিয়ে চলতে হইব? হ্যাঁ, তোর কি কইতে হইব আমি তার কি কইছি না কইছি? আব্বা, তুমিও খুব ভালো করে জানো, আর আমিও জানি আমি সূর্যরে ভালোবাসি। আর তুমি এটা নিয়ে কেন বাড়াবাড়ি করতেছো? উর্মি, আমি চাই না তুই আমার মুখে মুখে তর্ক করিস। আমি যেটা ভালো মনে হইব সেটা করব, বাস। না,
যেটা ভালো মনে হইবে এটা করতে পারো না, কারণ আমার জীবনের মধ্যে তুমি ঢুইকা যাইতাছো। আর তুমি যে সূর্যকে বাড়িতে গিয়া ওর বাপের অপমান করছো, এখন তো সূর্যের বাপে তাকে বাড়ি পর্যন্ত আমার ঢুকতে দিতেছে না। একদম ভালো করছে। ওই বাড়িতে তুই আর দ্বিতীয়বার যাবি না। আমি যে পোলার লগে তোর বিয়ে ঠিক করছি সেই পোলার লগে তোর বিয়ে হইব। না আব্বা, আমি সূর্যরে ভালোবাসি, আর বিয়ে করতে হইলে আমি সূর্যরেই করব। আব্বা তুমি একটা জিনিস ভাইবা দেখো না কে, ওই মেয়েটার কথা একটাবার ভাবো না। আব্বা আমি তোমার পছন্দ মতো বিয়া করবো না, আমি করবো আমার পছন্দ মতো বিয়া। তুমি একটাবার ওই মেয়েটার কথা ভাইবা দেখো, ওই মেয়েটার মা নাই। আমি চাই ওই মেয়েটারে আদর ভালোবাসা দিয়ে বড় করতে। আর তুমি এই যে সূর্যরে কইতাছো ওর বউ চলে গেছে, ওর বউ নাই, ও একটা বিবাহিত পার্সন, ওরে কেন বিয়া করবো? তুমি এইটা কেন ভাবো না? ওর জায়গায় যদি আজকে আমি থাকতাম, আমার জীবনেও তো এরকম একটা ঘটনা ঘটতে পারতো, ওই মেয়েটা তো আমারও হইতে পারতো। তখন তুমি কি করতা? তখন কি আমারে কোনো অবিবাহিত পার্সন বিয়ে করলে তুমি কি এইভাবে অখুশি হইতা? তুমি কও আব্বা। চুপ করো রুমি। সমাজ জামাত বইলা একটা কথা আছে, তাই বলে তুই একটা বিয়েটা পোলারে বিয়ে করবি? সমাজ আমারে কি করবো, মানুষ আমারে কি করবো? আমি কি মুখ দেখাইতে পারো? লোকজন? তুমি কোন লোকজনের কথা কইতাছো আর কোন সমাজের কথা কইতাছো? আব্বা এখন বর্তমান সমাজে তুমি ঘরের মধ্যে না খাইয়া পড়ে থাকলেও কেউ এসে জিজ্ঞেস করবে না যে তুমি খাইছো কিনা, তোমারে দুই মুঠো খাবার আইনা কেউ দিবে না, বুঝতে পারছো? এই যে এই মেয়েটার মা নাই, কতটা দিন ধরে মা নাই, কোনো লোক কি গিয়া একটু সান্ত্বনা দিছে? দেয় নাই। এখনকার মানুষ বিপদে পড়লে তাকাই তাকাই দেখে, কিন্তু কেউ আইসা বিপদ থেকে উদ্ধার করে না। আব্বা দেখবার ডাস্টবিনের মধ্যে অনেকে কিন্তু ময়লা ফেলায়, কিন্তু কেউ কিন্তু নাই মা ওই ডাস্টবিনটারে পরিষ্কার করে না। খালা আম্মু আসো, এদিকে আসো। খালা আঙ্গুর বাড়িতে তুমি মোর খারাপ করে আইছো? হুরি বাবা রে বাবা, না কার উপরে মন খারাপ করবো? আমার মাটার উপরে। আমার মায়ের মুখটা দেখলেই তো আমার সব রাগ দুঃখ সব কিছু চইলা যায়। আমার দাদা দাদি তোমারে বকছে, এই লোক তোমাকে সে মাপ দিতেছে। না রে মা, আমার কাছে তোর মাপ চাইতে হইব না। তোর দাদি আমারে বকছে, তোর দাদা আমারে বকছে, সেই জন্য তুই তোগো বাড়ি থেকে এই বাড়িতে আইছিস মাপ চাওয়ার জন্য। আমার তুই অনেক ভালোবাসিস তাই না? না না, আমার বাবারে কখনো মারবেন না, আমার জন্য এত খুশি হয়েছে। দেখছো আব্বা, শুধুমাত্র তোমার জন্য এই মেয়েটারে এতিমখানায় দেওয়ানোর সিদ্ধান্ত নিচ্ছে। ও যদি এখন এতিমখানায় যায় তাহলে কি ও মায়ের ভালোবাসা পাইবে নাকি বাপের ভালোবাসা পাইবে? কোনটা বলো তো আব্বা? আমি তোমার পায়ে ধরতেছি আব্বা, তুমি সবকিছু মাইনা নাও না, কারণ তুমি যদি মাইনা না নাও ওরা আমারে সূর্যের সঙ্গে বিয়ে দিব না। তোমার পায়ে ধরতেছি আব্বা। মানে হাইরা গেলাম আমি, সত্যি আমি হাইরা গেলাম। সন্তানকে ভালোবাসার কাছে মা বাবা যে হাইরা যায়, এটা তার জ্বলন্ত প্রমাণ। আমার খুব গর্ব হইতাছে রে মা, খুব গর্ব হইতাছে। তুই আমার মাইয়া হইয়া এত বড় মনের পরিচয় দিলি। ঠিক আছে, তোর সুখই তো আমার সুখ। আমি সহ্য করতে জানো। ওর মা বাবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাব, শুধু তোর জন্য আর এই বাচ্চাটার জন্য। জামা যা, তুই বিয়ার প্রস্তুতি নে। আমি সূর্য বাড়তে যেতেছি। আব্বা তুমি সত্যি কইতাছো? তুমি আমাকে সম্পর্কটা মাইনা নিছো? দেখো আব্বা, আমি সূর্যর কাছে গিয়া অনেক ভালো থাকবো, তুমি চিন্তা করো না। না না, তুমি সত্যি কথা কইতেছো? সত্যি কথা কইলাম না, দেরি হইতেছে, আমি সূর্যের বাসায় যাই। আজকে রাত্রেই তোকে বিয়ার ব্যবস্থা করুন। ঠিক আছে আব্বা, চলো মামনি, তোমারও নতুন জামা কাপড় পরাই দিই। এই যে দেখো, অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আমি তোমার জন্য আনছি, চলো আসো।
ওরে আমার কাছে দিয়ে দাও। বিয়ে সাহেব, বিয়ে শাদী তো হয়ে গেল, এখন আপনার হাতে মায়েরা তুলে দিতেছি। ওরে দেখার দায়িত্ব আপনার, বেআইনের এবং আপনার পোলার। ঠিক আছে বিয়াই, আপনি কোনো চিন্তা করবেন না। এই আজকে থেকে আপনার মেয়ের দায়িত্ব আমরাই নিলাম। আলহামদুলিল্লাহ। আপনারা যে আমার নাতিনের জন্য কত জি করলেন, তার ঋণ কখনো শোধ করতে পারবেন না। বিআই সাহেব, আপনার মেয়ের তুলনা হয় না। অন্য সকল মেয়ে যদি হইতো, আমার ছেলের একটা সন্তান আছে সেটা যাই না, কখনো আমার বাড়ির পুত্রবধূ হইতো না। আপনার মেয়ে সব কিছু যায় না এবং আমার নাতিনের সুখের কথা ভাইবা আমগো বাড়ির পুত্রবধূ হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। ওর কাছে এবং আপনার কাছে আমরা চিরঋণী হয়ে থাকলাম। না মা, এইখানে ঋণের কিছু নাই। আসলে আমি চাইছিলাম ওর একটা মা দিতে, আর সেই জন্যই আমি সূর্যরে বিয়ে করছি। বিয়াই, তাহলে আমাদেরকে যাওয়ার জন্য অনুমতি দেন। জি, ঠিক আছে। আব্বা, হ্যাঁ, তাহলে আমাকে জন্য দোয়া করে দিও। যা মা, আমার দোয়া রইল তোর সাথে, তুই সুখী হবি। সূর্য, বাহ সূর্য বাহ, তোমরা আমাকে বিদেশ পাঠিয়ে দিয়া আর আজ তুমি বিয়ে করে ফেললে। তুমি আমাকে ভুল বুঝে না লাবণী, তুমি প্রবাস চলে গেছিলা, আর এতটা বছর তোমার কোনো খোঁজ খবর ছিল না। তুমি বেঁচে আসো না মরে গেছো আমরা কেউ কিচ্ছু জানি না। আমার এই অবুঝ বাচ্চার চিন্তা করে, ওর ভবিষ্যৎ চিন্তা করে আমি আবার বিয়ে করেছি। বাচ্চার মুখের দিকে তাকায় তুমি বিয়ে করলে, কিন্তু আমার কি হবে? আমি তো বিদেশ থেকে আইসা পড়ছি। তুমি এতদিন যে বিদেশ ছিলা, তুমি কি তোমার বাচ্চার খবর নিছো নাকি তোমার স্বামীর খবর নিছো? তোমার যে দুইটা শ্বশুর শাশুড়ি আছে, এদের কোনো খবর নিছো তুমি? কেন খবর নিতে পারলাম না, কিসের জন্য খবর নিলাম না, সেটা আপনারা শুনবেন না? হ্যাঁ বলো। হ্যাঁ কও, কি এমন সমস্যা ছিল যে একটা ছোট্ট বাচ্চার খবর তুমি নিতে পারো নাই? হ্যাঁ বলতাছি, যে কোম্পানিতে আমি চাকরি নিয়েছিলাম সেই কোম্পানি মালিক আমারে কুপ্রস্তাব দিছিল, কিন্তু আমি তার প্রস্তাবে রাজি হই নাই। আর রাজি হই না বললা তারা আমাকে মিথ্যা অপবাদ দিয়া এতটা বছর জেল খাটাইছে। আর এতটা বছর আমি জেলের মধ্যে ছিলাম, আর আমি জেলের মধ্যে থাকলে কিভাবে তোমাদের সাথে যোগাযোগ করব বলো? যাই হোক, এখন যে তুই বিয়ে করে ফেলেছো, তুমি সুখে শান্তিতে ঘর করো, আমার মেয়েকে দিয়ে দাও, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। না না, মেয়েকে দিয়ে দাও মানে? এই মেয়ের জন্য আমি সূর্যকে বিয়ে করছি, এখন আপনি হুট করে এসে যদি মেয়ে চান, আমি তো এই মেয়েকে দিব না। কি কইলা? তুমি বাচ্চা দিবা না? এই কথা বললে তো হবে না। ওকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমার বাচ্চা আমি নেব। দেখি ঠেকায় কে। দাও আমার বাচ্চা, আমার কাছে দাও। ছাড়ো বলছি। আমি আমার বাচ্চা নিয়ে যাব। ছাড়ো। কিছু বলেন নেহা।